নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো টক ঝাল মিষ্টি আচার। চলুন বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি আচার কি করে তৈরি করব সেটা দেখিয়ে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি টক ঝাল মিষ্টি আচারটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। দেখুন বন্ধুরা, এখানে 1 কেজির বেশি এই গামলাটার মধ্যে আমি আম ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম। তা আমি এই বাটির মধ্যে আখের গুড় নিয়ে নিয়েছি, আর ধনিয়া গুঁড়ো করা আছে ওর জন্য গোটা ধনে নিলাম না। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরা, মৌরি নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইটা গরম করে নিয়েছি আর মশলাটা আমি এবার ভেজে নেবো। আর যেহেতু ধনিয়া গুঁড়ো করা আছে ওর জন্য ধনিয়া নিয়ে নিই, গোটা ধনিয়া আপনারা নিতেও পারেন, শুকনো খোলায় ভেজে নিতে পারেন। তা ভাজা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভার আসছে, আর উঠিয়ে নিয়েছি আমি মশলাটা। এবার একটা শুকনো লঙ্কা দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা একটু ঠান্ডা করে ভাজবো, এই মিক্সচারে পিষে নেবো। তার আগে একটু 5 ফোড়ন যে ভাজাটা করেছিলাম তা একটু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আমটা দিয়ে দেবো। বন্ধুরা সারাদিন রোদ পেয়েছে, আর আপনারা যেমন আম টক হবে সেই হিসাবে গুড় দেবেন। বেশি টক হলে সমানে সমানেই গুড়টা দেবেন। তা যাই হোক, আমি এবার আমটা দিয়ে দিয়েছি। আমটা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এরকম নাড়াচাড়া করে নেবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। এতে আচারটা ভালো থাকবে বা জলটাও বেশ শুকিয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে গুড়টা আছে গুড়টা দিয়ে দেবো। তার আগে গ্যাসটা লোতে করে আমি মশলাটা আদা বাটা করে পিষে নেবো। বেশি মিহি করব না, আপনারা শিলেও বাটতে পারেন। আর মশলাটা অবশ্যই ঠান্ডা করে তারপর পিষবেন। মশলাটা আমি পিষে নিয়ে আসছি। এই দেখুন, আমার মশলাটা ঠিক এইরকমভাবে পেশা হয়েছে। এইবার একটু ধনিয়া গুঁড়ো, যেহেতু আমার ঘরে তৈরি করা ছিল তাই আমি একটু ওই মশলার সঙ্গে মিক্স করে দিলাম। মশলাটা তো আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি আমের মধ্যে গুড়টা আমি দিয়ে দেব। এই দেখুন, গুড়টা আমার সবটাই লাগবে। গুড় আর আমার আমটা যেহেতু আমার 1 কেজির বেশি আছে, তাও আম একটু একটা দুটো আম একটু মিষ্টি মিষ্টি ছিল, ওর জন্য আমি এখানে 1 কেজি গুড়ই দিচ্ছি। আপনারা যেমন টক হবে সেই হিসাবে গুড়টা দেবেন। তা যাই হোক, এবার আমি গুড়টা তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই দেখুন, গুড়টা দেওয়া মাত্রই কতটা জল হয়ে গেছে, দেখেছেন? জল কিন্তু একটু দিইনি। তা এবার আমি গ্যাসে হতে দেব। এই দেখুন, ফুটে উঠেছে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে আচারের কালারটা দারুণ আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি আচারটা যাতে দেখতে সুন্দর লাগে ওর জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। চলুন, এই দেখুন, গুড় আমার প্রায় রেডি হয়ে এসছে। আর একটু হবে, আর বেশি ঝোল টানাবো না, এটা অটোমেটিক টেনে যাবে আস্তে আস্তে। যখন আমি গ্যাসটা অফ করে দিয়ে মশলাটা দিয়ে নামাবো, তা শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এমনি টেনে যাবে। তাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ঠিক এই পর্যায়ে আসবে, আর আপনারা যেন গুড়টা বেশি শুকাতে যাবেন না, তাতে আবার খেতেও খারাপ হয়ে যাবে আচারটা। ঠিক এইরকম গ্রেভি মতো থাকবে, আর নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, দারুণ হবে। আপনারা ভাতের শেষে বা অন টাইমে রোদ গরমের মধ্যে এরকম গুড় আম করে বসে বসে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমগুড়ের রেসিপি, টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আর যদি আমার এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। এটা রোদেও দিতে পারেন, আবার এমনি জারে করে ফ্রিজে রেখে দিতেও পারেন।